আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন। আজকে আমাদের ভিউর পরে ইনসার্টের ক্লাস। প্রথমে আমরা ইনসার্টের মধ্যে প্রবেশ করব। ইনসার্ট মানে হচ্ছে প্রবেশ করানো। তো আমরা ইনসার্টে গেলাম। ইনসার্টের প্রথম যে অপশনটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় ব্রেক। এখন এই যে আমরা এখান থেকে ব্রেকে যাব, ব্রেকের থেকে দুইটা অপশন শিখব, একটা হচ্ছে ফেস ব্রেক আর একটা হচ্ছে কলাম ব্রেক। এখন বিষয়টা খেয়াল করেন, আমাদের এখানে একটা পেজ আছে। ধরেন আমি ফাইলে গেলাম, ফাইল থেকে ওপেনে গেলাম। আমার আগে থেকে অনেকগুলা ফাইল সেভ করা আছে বা অনেকগুলা ডকুমেন্ট সেভ করা আছে। ওইখান থেকে আমি একটা ফাইল ওপেন করছি। প্রথমে আমি এখান থেকে একটা ফাইল ওপেন করে নিলাম। আচ্ছা, এই যে ধরেন আমি এতটুকু কেটে দিলাম, আমার লেখা এতটুকুতেই শেষ। আমি লিখতে লিখতে এখানে এতটুকুতে আমার ক্লাস লেখা শেষ। প্লাস হচ্ছে আমার এই জায়গাটা আছে। এখন আমি চাচ্ছি নতুন একটা পেজ নিতে। নতুন পেজ নেওয়া, এটাকে বলা হয় পেজ ব্রেক করা। আমি অনেকেই যারা জানে না তারা কি করে, এন্টার 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 প্রেস করে এবং অন্য পেজে যায়। কিন্তু এটা সঠিক পদ্ধতি নয়। সঠিক পদ্ধতি হচ্ছে আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে ব্রেক, ব্রেক থেকে পেজ ব্রেক। ওকে দিয়ে দিলাম, তাহলে আমার নতুন একটা পেজ আসছে। আরেকটা হচ্ছে শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস এন্টার। কন্ট্রোল প্লাস এন্টার, কন্ট্রোল প্লাস এন্টার দিলে আমরা পেজ ব্রেক করতে পারবো। তাহলে কন্ট্রোল প্লাস এন্টার দিলাম, তাহলে আমরা পেজ ব্রেক করতে পারবো। তাহলে আমরা প্রথমে ইনসার্ট, ইনসার্ট থেকে হচ্ছে ব্রেক, ব্রেক থেকে হচ্ছে পেজ ব্রেক, এভাবেও করতে পারি। আবার হচ্ছে কন্ট্রোল প্লাস এন্টার দিলেও কি করা যায়, পেজটা ব্রেক করা যায়, মানে নতুন একটা পেজ নেওয়া যায়। এখন দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের ব্রেক থেকে কলাম ব্রেক। এখন কলাম ব্রেক করার জন্য আমাদেরকে দুইটা কলাম নিতে হবে। আমি এখান থেকে দুইটা কলাম নিলাম। ধরেন এই যে কলামের, আচ্ছা, এই যে এটা একটা কলাম। দেখেন এখানে কলাম হচ্ছে, এটা একটা কলাম আর এটা একটা কলাম, এই দুইটা কলাম। এই কলাম ধরেন এখান থেকে আমাদের এতটুকুতে লেখা শেষ, আমি এই কলামে যেতে চাচ্ছি বা সেকেন্ড কলামে যেতে চাচ্ছি। এখন সেকেন্ড কলামে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, কন্ট্রোল শিফট এন্টার দিতে হবে। কি দিতে হবে, কন্ট্রোল শিফট এন্টার দিতে হবে। না হয় আমাদের ইনসার্টে যেতে হবে, ইনসার্ট থেকে ব্রেকে যেতে হবে, ব্রেক থেকে কলাম ব্রেক। কলাম ব্রেক করে যখন ওকে দিলাম, দেখেন আমাদের কার্সরটা এই কলামে চলে আসছে। এখন আমি এখানে লিখতে পারছি। কিন্তু যদি আমরা কলাম ব্রেকটা না করি তাহলে এই পেজের মধ্যে ক্লিক করলাম, এখানে কোনো কিছু লেখা যাচ্ছে না। কেন? কারণ আমরা কলামটা ব্রেক করি নাই। তাহলে একটা কলাম থেকে আরেকটা কলামে যাওয়ার মানে হচ্ছে এটা হচ্ছে কলামটা ব্রেক করা। এই কলামটা ব্রেক করা শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল শিফট এন্টার, তারপর হচ্ছে ইনসার্ট, ইনসার্ট থেকে ব্রেক, ব্রেক থেকে কলাম ব্রেক। এই দুইটা মাধ্যম দিয়ে আমরা কি করতে পারি, কলামটা ব্রেক করতে পারি। এরপর ইনসার্টে গেলাম, তারপর হচ্ছে পেজ নাম্বার। আচ্ছা, কলাম যেহেতু আমরা দুইটা করছি, এখানে কলাম আমরা একটা করে দিচ্ছি আগের মতোই। ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে পেজ নাম্বার, পেজ নাম্বার থেকে যাওয়ার পরে দেখেন এখানে লেখা আসছে পজিশন। এই পজিশন থেকে আরেকটা হচ্ছে অ্যালাইনমেন্ট। পজিশন মানে হচ্ছে এটা কি পেজের উপর সাইডে হবে নাকি পেজের নিচে হবে। পেজের উপর হলে টপ অফ পেজ, তারপর হচ্ছে পেজের নিচের সাইডে হলে বটম অফ পেজ। ধরেন আমি টপ অফ পেজে দিলাম। এরপরে হচ্ছে এটা কোন সাইডে হবে, রাইটে হবে, লেফটে হবে নাকি সেন্টারে হবে। ধরেন আমি সেন্টারে দিলাম, তারপর হচ্ছে ওকে দিয়ে দিলাম। দেখেন এখানে 1 নাম্বার পেজ চলে আসছে। আমরা একটু আগে জানলাম কন্ট্রোল এন্টার দিলে নতুন পেজ আসে। ধরেন আমি কন্ট্রোল এন্টার 3-4 বার দিলাম, তাহলে এখানে 4 নাম্বার পেজ, এখানে 3 নাম্বার পেজ, এরপর হচ্ছে এখানে 2 নাম্বার পেজ, এখানে হচ্ছে 1 নাম্বার পেজ। তাহলে আমরা পেজ নাম্বারগুলো দিতে পারবো কোত্থেকে, ইনসার্ট, ইনসার্ট থেকে পেজ নাম্বার। এরপরে আসি ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে আরেকটা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ডেট এন্ড টাইম।
ধরেন আমি কন্ট্রোল এন দিয়ে নতুন একটা ডকুমেন্ট নিলাম। নতুন ডকুমেন্ট নেওয়ার পরে আমি একটু এখানে টাইম বা ডেট অ্যান্ড টাইমটা বসাবো। আমি ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে ডেট অ্যান্ড টাইমের মধ্যে গেলাম। ডেট অ্যান্ড টাইমে যাওয়ার পরে ধরেন আমি এই টাইমটা বসাবো 17 ডিসেম্বর 2025। এটাকে ওকে দিয়ে দিলাম। দেখেন এটা অটোমেটিক্যালি চলে আসছে। আর একটা ডেট অ্যান্ড টাইমের ক্ষেত্রে একটা জিনিস যেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে ধরেন অনেক সময় কম্পিউটারের মধ্যে টাইমটা ভুল থাকে, সেক্ষেত্রে আমরা লিখে দেওয়ার চেষ্টা করব। আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে ডেট অ্যান্ড টাইমের পরে যেটা আছে স্যাম্বল। স্যাম্বল মানে হচ্ছে চিহ্ন। অনেকগুলো চিহ্ন আছে যেগুলো আমাদের কিবোর্ডের মধ্যে থাকে না। সাপোজ ধরেন এখানে F4 কিবোর্ডে আমি আমার সামনে F4 কিবোর্ডটা আছে, এই কিবোর্ডের মধ্যে গুণ চিহ্ন নাই, তাহলে আমি গুণ চিহ্নটা কি করে আনবো? আমরা স্যাম্বলে যাব, স্যাম্বল থেকে স্যাম্বলে গেলাম, স্যাম্বল থেকে দেখেন এখানে এখানে স্যাম্বলে খুঁজি, আমি স্যাম্বলটা খুঁজে নিচ্ছি। এই যে স্যাম্বল, এখানে দেখেন স্যাম্বলের মধ্যে অনেকগুলা চিহ্ন দেখা যাচ্ছে। এখানে গুণ চিহ্নটা আমরা একটু খুঁজবো কোথায়, এই যে এখানে গুণ চিহ্নটা লেখা আছে, এই যে গুণ চিহ্নটা আছে আমি ইনসার্ট করে দিলাম, এখানে চলে আসছে গুণ চিহ্নটা, ক্লোজ করে দিলাম। আবার গুণ চিহ্নটা বড় ছোট করতে হলে আপনি লেখার সাইজ বড় করেন, আবার লেখার সাইজ ছোট করে দেন, তাহলে বড় ছোট হবে। তাহলে আমরা গুণ চিহ্নটা কোত্থেকে আনছি? এটা হচ্ছে ইনসার্ট, ইনসার্ট থেকে স্যাম্বল, স্যাম্বল থেকে এই যে এখানে স্যাম্বলের মধ্যে আমরা গুণ চিহ্নটা পেয়েছি। আরও অনেকগুলা স্যাম্বল এখানে আছে, আপনারা যেটা প্রয়োজন ওইটা নিতে পারেন। আর একটা বিষয় হচ্ছে অনেকগুলা চিহ্ন আছে, যে ইম্পর্টেন্ট চিহ্নগুলো আছে সেগুলো 5টা জায়গায় আমার মনে হয় পাওয়া যায়। একটা হচ্ছে স্যাম্বল নামে, আর একটু নিচে নামলে একটা হচ্ছে আপনার ওয়েবডিংস নামে একটা অপশন আছে, এই ওয়েবডিংসের মধ্যে অনেকগুলা স্যাম্বল আছে। আবার হচ্ছে এখান থেকে ওয়েবডিংস, তারপর হচ্ছে উইন্ডিংস, এই যে উইন্ডিংসের মধ্যে অনেকগুলা চিহ্ন আছে। এরপরে হচ্ছে উইন্ডিংস 2 এর মধ্যে অনেকগুলা চিহ্ন আছে। তারপর হচ্ছে আবার উইন্ডিংস 3 এর মধ্যে অনেকগুলা চিহ্ন আছে, যতগুলা অ্যারো চিহ্ন আছে এখানে দেখা যাবে। আশা করি বুঝতে পারছেন। এখন ধরেন আমি ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে স্যাম্বলে গেলাম, স্যাম্বল থেকে বারবার আমার গুণ চিহ্নটা আনতে ইচ্ছা হচ্ছে, এখন গুণ চিহ্নটা প্রয়োজন হচ্ছে। এখন গুণ চিহ্নটার জন্য আপনি চাইলে শর্টকাট কমান্ড রেডি করতে পারেন। কি করে শর্টকাট কমান্ড রেডি করবেন? গুণ চিহ্নটা সিলেক্ট করে শর্টকাট কিতে যাবেন। শর্টকাট কিতে যাওয়ার পরে এখানে লেখা আছে প্রেস নিউ শর্টকাট কি। তাহলে আমরা একটা শর্টকাট কমান্ড রেডি করব। শর্টকাট কমান্ড রেডি করার ক্ষেত্রে আমরা জানি কন্ট্রোল এ থেকে জেড পর্যন্ত আগে থেকেই শর্টকাট কমান্ড রেডি করা থাকে। এখন একটা হচ্ছে কন্ট্রোল আর একটা হচ্ছে অল্টার, দুইটা বাটন আছে, দুটোটাকে বলা হয় কমান্ড কি। এখন যেটা কন্ট্রোল আছে ওইটা দিয়ে তো সবগুলো আছে। এখন আমরা যদি নতুন করে কোনো শর্টকাট কমান্ড রেডি করি, সেক্ষেত্রে আমাদের অল্টার চেপে ধরতে হবে বা অল্টার দিয়েই শর্টকাট কমান্ড রেডি করতে হবে। ধরেন আমি অল্টার দিয়ে দিলাম, অল্টার একসাথে ডি প্রেস করলাম। এখন দেখেন এখানে লেখা আসছে অল্টার প্রেস ডি প্লাস ডি, এরপরে হচ্ছে অ্যাসাইন করে তারপর হচ্ছে ক্লোজ করে দিলাম, এটাও ক্লোজ করে দিলাম। এখন আমি যতবার অল্টার ডি প্রেস করব ততবার গুণ চিহ্ন আসছে, তার মানে আমাকে বারবার স্যাম্বল থেকে গিয়ে ইনসার্ট, ইনসার্ট থেকে স্যাম্বল, স্যাম্বল থেকে গিয়ে বারবার গুণ চিহ্নটা আনতে হচ্ছে না। আশা করি বুঝতে পারছেন। এভাবে আমরা কি করতে পারবো, শর্টকাট কমান্ড। আসলে 10 মিনিট থেকে ভিডিওটা বেশি হয়ে যাচ্ছে, সেজন্য আজকের ক্লাসটা এতটুকু থাকবে। আমি ইনসার্টের মধ্যে আরেকটা পার্ট দিয়ে দিব। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করেন, এটা খুবই শীঘ্র আসবে।